বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আপনাদের প্রতি সম্মান, ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আমাদের দুজন ভাই যাচ্ছে আলায়নী কোম্পানিতে। আগামীকালকে ওনাদের ফ্লাইট। টোটাল 4 জন ভাই যাচ্ছেন। এখানে আছেন দুজন ভাই, সোহেল রানা ভাই, আরেকজন হচ্ছেন জনি ভাই। এই দুজনের ফ্লাইট আগামীকালকে। আরো দুজন ভাই আছেন, আলামিন ভাই এবং সুলতান ভাই। সুলতান ভাই আসতে একটু লেট করতেছেন, দ্যাটস ওয়াই আমরা জনি ভাই এবং সোহেল ভাইকে নিয়ে শ্যুটটা করতেছি। সুলতান ভাই আসলে আলামিন ভাই এবং সুলতান ভাইকে নিয়ে শ্যুট করবো ইনশাল্লাহ, সেটার আপডেট পাবেন। আর ওনাদের সাথে কথা বলি, দেখি কেমন সার্ভিস পাইছেন এবং কতদিন সময় লাগছে এই জিনিসটা জানবো। আর জনি ভাইয়ের সাথে আসলে জনি ভাইয়ের কথা বলতে গেলে, জনি ভাই তো লং টাইম ধরে আমার সাথে আছেন। সোহেল ভাই আছেন, স্পেশালি সোহেল ভাইয়ের খুব কম সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর ফাইনালি যদি অন্য জায়গাতে ট্রাই করছিলেন সোহেল ভাই, বাট আমার মাধ্যমে যাচ্ছেন উনি, এটার জন্য ভালো লাগতেছে। ওনাদের সাথে দুজনের সাথে কথা বলি। লেটস গো, আমাদের সাথে থাকেন। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আমাদের ফ্লাইট যাচ্ছে আলায়নী কোম্পানিতে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লাইট আলায়নী কোম্পানির। আর আমার প্রথম ফ্লাইট গেছিল 23 তারিখে। আমাদের মকবুল হোসেন মামা উনি গেছিলেন প্রথম ফ্লাইটে। আপনারা সকল অবগত আছেন। আমাদের আরো 4 জন ভাই আগামীকালকে ফ্লাইটে যাচ্ছেন 30 তারিখের ফ্লাইটে। আর এখানে আছেন দুজন ভাই, জনি ভাই, আরেকজন হচ্ছে সোহেল ভাই। এই দুজন ভাই যাচ্ছেন আগামীকালকে ওনাদের ফ্লাইট। আরো দুজন ভাই আছে, আলামিন হোসেন ভাই আর সুলতান ভাই। ওনারা আসতেছেন, রাস্তায় আছে। আলামিন ভাই যদিও পৌঁছে গেছে, বাট সুলতান ভাই আসতেছে। দ্যাটস ওয়াই সুলতান ভাই এবং আলামিন ভাইকে নিয়ে পরে কথা বলবো ওনাদের সাথে ইনশাল্লাহ। যা হোক, ওনারা যাচ্ছেন আমার মাধ্যমে আলায়নী কোম্পানিতে। ওনাদের সাথে কথা বলি। জনি ভাই, কি অবস্থা আপনার? এই যে ভালো ভাই, ভালো আছেন? আচ্ছা, যা হোক, আপনি তো আমার মাধ্যমে যাচ্ছেন আলায়নী কোম্পানিতে। কেমন সময় লাগছিল আপনার যাইতে, প্রসেসিংটা কমপ্লিটলি শুরু থেকে বলেন। শুরু থেকে আলায়নী কোম্পানিতে মানে যাইতে টোটাল সময় লাগছে 1.5 মাস 2 মাস 1.5 মাস লাগছে ভাই। কিন্তু আপনি তো আমার কাছে পাসপোর্ট জমা দিয়েছিলেন অনেক আগে। হ্যাঁ, 5 মাস ধরে 5 মাস ধরে জমা দিয়েছিলেন আপনি আমার কাছ থেকে পাসপোর্ট। আর লং টাইম ধরে জনি ভাই আমার সাথে আছেন, যেহেতু প্রথম জমা দিয়েছিল ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে, তাই তো? ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে জমা দিয়েছিল 5 ফিটারে। সেখানে ইন্টারভিউ হয় নাই, দ্যাটস ওয়াই জনি ভাইকে আমি কোনো সেট আপ করতে পারি নাই। আর তাই এখন ফাইনালি আমার মাধ্যমে যাচ্ছে আলায়নী কোম্পানিতে। ওনাকে একটা ব্যবস্থা করতে পারছি। লেবার ক্যাটাগরিতে যাচ্ছেন আপনি, তাই তো? হেল্পারে যাচ্ছে উনি কমপ্লিটলি। আমার কথা যেতে আছে, লেবারে যেতে আছে। জনি ভাই কিন্তু 5 ফিটার, একদম পাকা 5 ফিটার। ওনার কিন্তু সার্টিফিকেট আছে, নাটকো কোম্পানির সার্টিফিকেট আছে ভাই। তারপরে কিন্তু জনি ভাই কমপ্লিটলি আমার উপরে ডিপেন্ড করে, আমার কথার উপরে ডিপেন্ড করে উনি লেবার পদে যাচ্ছে। আমি বলছিলাম ভাই আগে কোম্পানিতে ঢুকেন, কোম্পানি খুবই ভালো, আপনি সেখানে যাওয়ার পরে একটা ব্যবস্থা করে নিতে পারবেন ইনশাল্লাহ। সেটার উপরে আসলে ভরসা করে যেতে আছে জনি ভাই। যাক, জনি ভাইকে তো পাঠাইছিল জনি ভাইয়ের বড় ভাই, তাই তো? ফরিদ ভাই পাঠাইছে জার্মানি থেকে। জার্মানি থেকে ফরিদ ভাই পাঠাইছে। ফরিদ ভাইকে থ্যাংক ইউ সো মাচ। ফরিদ ভাই যদি ভিডিওটা দেখেন, আপনার প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। কেননা আপনি এত দূর থেকে আমার ভিডিও দেখে জনি ভাইকে পাঠাইছেন, আমার উপর বিলিভ রেখে। আর জনি ভাইকে নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা যায়। জনি ভাই যেই কদিন আমার সাথে আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো পারছেন। আমি যেহেতু ফিজিক্যালি জনি ভাইকে দেখছি। আর ফরিদ ভাইকে আমি বলতেছি, ফরিদ ভাই আপনি আপনার ভাইয়ের প্রতি যা করছেন এটা আসলে বলার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। এই সময় এসে আসলে না, কোনো ভাইয়ের জন্য এতটুকু করে না। আমাদের তো সবারই ভাই আছে, সকলের ভাই আছে, কিন্তু আমি যতটুকু দেখছি আপনাকে, এতটুকু আমি আসলে দেখি নাই। কোনো ভাইয়ের জন্য কোনো ভাই এত কিছু করতে পারে, এত দূর করতে পারে। এই পর্যন্ত আপনি জনি ভাইয়ের জন্য যা কিছু করে আসছেন, এটার জন্য আমি অন্তত পার্সোনালি আপনাকে থ্যাঙ্কস জানাই। আপনার প্রতি কৃতজ্ঞ আমি এটা নিয়ে। যা হোক, জনি ভাই ভালো মানুষ, জনি ভাই খুবই ভালো। আপনাকে খুবই ভালোবাসে জনি ভাই। জনি ভাই ভালোবাসেন না? ফরিদ ভাই, আপনার নামে ফরিদ ভাই। আমি জানি না আপনাদের সাথে কেমন রিলেশন, সম্পর্ক। যদিও আপনি পার্সোনালি জনি ভাইকে কতটুকু জানেন আমি জানি না, কিন্তু জনি ভাই যথেষ্ট ভালো মনের মানুষ। আপনাকে নিয়ে অনেক কথা বলছে জনি ভাই, আসলে খুবই ভালো। আর আপনাকে খুবই ভালোবাসে, খুব রেসপেক্ট করে। আর আমি সেটা দেখতে পাইছি, অন্তত এই জিনিসটা আমি দেখছি। আপনি জনি ভাইয়ের প্রতি যতটা প্রিয়, জনি ভাই আপনার প্রতি অতটাই প্রিয়, আপনাকে অতটাই ভালোবাসে। যা হোক, আমি জনি ভাইয়ের জন্য দোয়া করবেন। আর জনি ভাই যাতে ভালো থাকতে পারে, আপনারা সকলে দোয়া করবেন। আর যা হোক, সোহেল ভাইয়ের সাথে কথা বলি এখন। সোহেল ভাই, গ্রামের বাসায় কোথায় আপনার? ময়মনসিংহ। সোহেল ভাই কিভাবে আসছিলেন? আমি তো আসছি আপনার মাধ্যমে হঠাৎ কইরা মোবাইল নাম্বারে ফোন দিয়ে রাতে কন্টাক্ট করে পরের দিন সকালে ইন্টারভিউ ডেলিগেটে অংশ। এক্স্যাক্টলি, সোহেল ভাই খুবই লাকি পারসন। কারণ হচ্ছে সোহেল ভাইয়ের
খুব কম সময় লাগছিল সোহেল ভাই, আলহামদুলিল্লাহ। কেননা সোহেল ভাই আমার সাথে কথা বলছিলেন যেদিন ইন্টারভিউ তার আগের দিন, তাই তো? আগের দিন রাতে কথা বলছে সোহেল ভাই, যেদিন ইন্টারভিউ তার আগের দিন রাতে কথা বলছে। সোহেল ভাই আমাকে বলছিল ভাই আমি এটাতে ইন্টারভিউ করব, তাই তো সোহেল ভাই? আমি বলছি ইনশাল্লাহ চলে আসেন, নো প্রবলেম, আমি ইন্টারভিউ করাই দিব। বাট সোহেল ভাইয়ের পাসপোর্টটা কিন্তু আরেক জায়গাতে অফিসে জমা ছিল, সেটা ছিল আমাদের রাকিবের কাছে পাসপোর্ট জমা ছিল। আপনারা সকলে চিনেন, আমাদের রাকিবের কাছে ছিল, টিগল রাকিবের কাছে। রাকিব যথেষ্ট ভ্যালু পারসন, যদি আমাদের সার্কেলের, বাট রাকিব যথেষ্ট গুড পারসন। রাকিবকে থ্যাংক ইউ জানাই এটার জন্য। সোহেল ভাইয়ের পাসপোর্টটা রাকিব ভাই ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছিল। সোহেল ভাই যখন গেছিল অফিসে পাসপোর্ট নেওয়ার জন্য, পাসপোর্ট নিতে গেছিল, সেটা আমি জানি। পাসপোর্ট নিতে গেছিল যখন, তখন রাকিব বলছিল ভাই কি করবেন, বলছিল যে আমি ইন্টারভিউ করতে চাই একটা কোম্পানিতে। রাকিব কিন্তু সাথে সাথে পাসপোর্টটা দিয়ে দেয়, পাসপোর্ট দিয়ে দিয়েছে সোহেল ভাই, সেজন্য আসলে ইন্টারভিউটা করতে পারে। আর ফাইনালি সোহেল ভাই যাচ্ছে। আর রাকিবের কাছে যতদিন ছিল রাকিব যথেষ্ট চেষ্টা করছিল, বাট রাকিবের সাথে মিলে নাই, কেন কাজের সাথে সোহেল ভাইয়ের কাজের সাথে মিলে নাই, সার্কুলের সাথে মিলে নাই, সেজন্য আসলে করতে পারে নাই। কিন্তু রাকিব যথেষ্ট হেল্প করছে সোহেল ভাইকে এটার ক্ষেত্রে। হেল্প করছে না? হ্যাঁ, আমিও যথেষ্ট হেল্প করছে, কারণ হচ্ছে খুবই ভালো মানুষ। কারণ হচ্ছে রাকিব যদি ওদিন পাসপোর্টটা না দিত সোহেল ভাই কিন্তু ইন্টারভিউ করতে পারতো না, যে ইন্টারভিউ করতে পারতো না। যা হোক, কারো না কারো উসিলায় একটা ব্যবস্থা হয়। সবকিছুর জন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ। আর সোহেল ভাই যাচ্ছেন অ্যালায়নি কোম্পানিতে কার্পেন্টার পদে, হ্যাঁ কার্পেন্টার পদে। আর জনি ভাই যাচ্ছেন হচ্ছে লেবার পদে, হেল্পার পদে। ইনশাল্লাহ দুজনের জন্য দোয়া করবেন, দুজন যাতে ভালো থাকতে পারে। আর আমাদের আরো দুজন ভাই আছে অ্যালায়নি কোম্পানিতে যাচ্ছেন, ওনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, ওনারা যাতে ভালো থাকতে পারে। আগামীকাল ওনাদের ফ্লাইট, আগামীকালকে না, জি আগামীকাল ওনাদের ফ্লাইট, ওনারা যাচ্ছে রিয়াদে যাচ্ছেন তো নাকি? রিয়াদে না, রিয়াদে যাচ্ছেন ইনশাল্লাহ। ভালো থাকেন, খুব ভালো মানুষ। আমি ভালো মানুষ, হ্যাঁ ইনশাআল্লাহ। শফিক ভাইও প্রচুর ভালো মানুষ, আমার বড় ভাইয়ের মতো। অনেক উপকার হয়েছে ইনশাআল্লাহ। আর কি আল্লাহর কাছে আমরা দোয়া করব, আমরা আর শফিক সোহেল ভাই আপনি মনের মানুষ সবাই। সোহেল ভাই আপনি পার্সোনালি কোনো কিছু বলার আছে? না না, পার্সোনালি বলার বলতে অনেক উপকার হয়েছে আপনার দ্বারাতে, আপনি কাজ করছেন, কথা বলতে কাজ করছেন, আমারও অনেক উপকারে আল্লাহর কাছে দোয়া করব। ভাই আমি চেষ্টা করছি, ভাই আমি চেষ্টা করছি, আপনি আমার কাছে যেই ব্লিপ নিয়ে আসছিলেন, চেষ্টা করছি একটা ব্যবস্থা করাই দেওয়ার জন্য। দেখেন এই চিন্তা করেন, জনি ভাইকে কিন্তু আমি 5 মাস ধরে কিন্তু কোনো ব্যবস্থা করতে পারি নাই, আপনি কিন্তু আসার সাথে সাথে হয়ে গেছে। এটা কিন্তু যদি বলেন যে ভাই এটা আমার ক্রেডিট, এটা ভুল ভাই। এটা কিন্তু সম্পূর্ণ একজনের ক্রেডিট। আমি অথবা আমার দ্বারা কাজটা করেছে, আমার দ্বারা প্রসেসটা করেছে, এইটুকুই আর কিছু না। আমি এটা মানে বিলিভ করি, আল্লাহ তাআলা যদি না চাইতো আপনাদের কারো হইতো না। দেখেন আপনাদের সাথে যারা ইন্টারভিউ করছে তাদের কিন্তু এখনো আমাদের 7 জনের কনফার্মেশন আসছে, আর 5 জনের কিন্তু কনফার্মেশন আসে নাই। ওর মধ্যে কিন্তু সেকেন্ড গ্রুপের 1 জনের আসছে, শুধু সুলাইমান ভাইয়ের। আরো 4 জন কিন্তু এখনো বাকি আছে। তো চিন্তা করে দেখেন, এটা এই জিনিসটা চিন্তা করলে বুঝতে পারবেন আসলে সবকিছু কিন্তু এক জায়গা থেকে হ্যান্ড কন্ট্রোল হয়, এক জায়গা থেকে কন্ট্রোল হয়। দেখেন যার রিজিক যখন আসে সে তখন যাবে, তার আগে কিংবা পরে কোনোভাবে সম্ভব না, কোনোভাবে সম্ভব না। এটা আমাদের মানতে হবে এই জিনিসটাই। এটাই জিলা শফিক ভাই ছিল, খুব ভালো কাজ করছে, এটাই ভালো লাগছে যে বাইরে দিয়া তাড়াতাড়ি যাইতে পারছি, ভিসাটা পাইছি, ভালো কোম্পানি, ভালো লাগছে। আমার প্রচুর হেল্প করছে। আর না হইলে আমি যেরকম ছেলে, আমি সৌদিতে যাইতে পারতাম না, আমার কাছে লাগে। যাই হোক, শফিক ভাইয়ের মাধ্যমে আল্লাহ করাইছে। শফিক ভাইও খুব ভালো মনের মানুষ। না আছে জনি ভাই তো আমার কাছ থেকে, আমি তো আপনাকে হেল্প কিছুই করি নাই ভাই, না যথেষ্ট সাপোর্ট করছে। আমি চেষ্টা করছি, এই জিনিসগুলো আমার ভালো লাগছে যে অনেক ক্ষেত্রেই সাপোর্ট করছে, এই জিনিসগুলো খুবই ভালো লাগছে। আমি আপনাকে সাপোর্ট করছি, একটু বেশি সাপোর্ট করছি এই কারণে, জনি ভাইকে আমি একটু বেশি সাপোর্ট করছি এই জন্য, ওনার ভাই ফরিদ ভাই ওনাকে পাঠাইছে আমার কাছে। মূলত ফরিদ ভাইয়ের সাথে কখনো আমার দেখাও নাই, পরিচিত নাই, তেমন কথা হয় নাই। হঠাৎ করে মেবি একদিন মেসেজ করছিল আমাকে, ভাইজান কি অবস্থা, কেমন আছেন, আমার ভাইকে আপনার মাধ্যমে পাঠাতে চাচ্ছি, ওনাকে অফিসে পাঠাচ্ছি, আপনি দেখেন একটু ব্যবস্থা করাই দেন। ওনার ভাই এই একটা কথাই আমার কাছে পাঠিয়ে দেওয়ার পরে উনি আসে, জনি ভাই আসার পরে দেখলাম ওনার জন্য আমি জমা দিলাম পাসপোর্ট, কিন্তু করতে পারি নাই। তারপরে কিন্তু একবারও আমাকে ফরিদ ভাই বলে নাই ভাইজান কেন ঘুরতে এসে, কেন হচ্ছে না, দিয়ে দেন পাসপোর্টটা, করায় না। কিন্তু ফরিদ ভাই আমাকে একটা কথাই বলছে, ভাই শফিক ভাই আপনার কাছে আমি পাঠাইছি জনিকে একটা ভালো একটা ব্যবস্থা করাই দিবেন, ভালো একটা কোম্পানিতে। তাও 2-1টা কান্ট্রিতে গেছে, মার খেয়েছে সেখান থেকে। জনির জন্য শেষবার আমি চাচ্ছি ওনাকে, যেহেতু বয়সটাও অত বেশি নেই, শেষ পর্যায়ে একটা ব্যবস্থা করাই দিতে, ও যাতে একটা ভালো একটা ব্যবস্থা করতে পারে, ভালো একটা সেট আপে যেতে পারে। জনি যাতে অন্তত তারপর থেকে যাতে আমাদের দিকে চায় না থাকতে হয়,
এই জিনিসটা আমাকে ফরিদ ভাই বলছিল, যেই কথাগুলো অনেক কিছু জনি ভাই আপনি জানেন না। ফরিদ ভাইয়ের সাথে আমার সাথে কি কথা হয়েছে অনেক কিছু আমি বলি নাই, যেহেতু ফরিদ ভাই এগুলো আমাকে বলছিল। আর আপনার প্রতি যে ভালোবাসা, যে রেসপেক্ট, ফরিদ ভাই যে ভালোবাসার টান আপনার প্রতি ভাই, আমি আবারও বলতেছি এরকম ভাই কখনোই পাবেন না। আমি আপনাকে বলে দিই ক্লিয়ারলি জনি ভাই, সারা জীবন আপনার ভাইয়ের প্রতি আপনি কৃতজ্ঞতা থাকবেন, কৃতজ্ঞতা থাকবেন ভাইয়ের আরেকটা প্রতি। কথা আমি বলে দিই ভাই, এই যে শফিক ভাইয়ের মতো লোকও কখনো পাইবেন না। শফিক ভাইও খুব ভালো লোক। আপনারা চাইলে এই জায়গার থেকে পাসপোর্ট জমা দিতে পারেন। আর কি কম ভাই? জনি ভাই আপনি এগুলা বলতেছেন কেন বলতেছেন? আর কিছু টিয়া পয়সা লাগবে না, কিছু খরচের টিয়া? না ভাই, এইবার না, অনেক করছেন শফিক ভাই, এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। জনি ভাই খুবই ভালো মানুষ, সোহেল ভাই খুবই ভালো মানুষ, দুজনেই প্রিয় মানুষ, ভালো মনের মানুষ। আমি একটা জিনিস সেট আপ করতে পারছি ওনাদেরকে, একটা ভালো একটা কোম্পানিতে, এটার জন্য ভালো লাগতেছে। মোটামুটি ভালো একটা স্যালারি আছে কোম্পানিটার। এরকম ধরনের আসলে স্যালারি এই আর ডাইরেক্ট কোম্পানি আমরা অ্যাভেলেবেল পাই না। এগুলো চান্স মাঝে মাঝে আসে, সুযোগগুলো কাজে লাগানো উচিত। আপনারা যখন দেখবেন ডিরেক্ট একটা কোম্পানি মোটামুটি ভালো স্যালারি অফার করতেছে, তখন আপনারা যাচাই বাছাই করার দরকার নাই। আপনারা জাস্ট কোম্পানিটা দেখবেন যে কোম্পানি ঠিক আছে কিনা, ডিরেক্ট চলে আসবেন, পাসপোর্ট জমা দেন। আমার মাধ্যমে করেন, অন্য কারোর মাধ্যমে করেন, আমার নো প্রবলেম। আঙ্গ রাকিবে আছে, মুকুল আছে, এনিওয়ান আরো অনেক আছে, ভালো ভালো অনেক লোক আছে। আপনি যে কোনো কারোর মাধ্যমে আপনার যাকে ভালো লাগে তাদের কাছে জমা দিতে পারেন পাসপোর্ট, কোনো সমস্যা নেই। বাট আপনাদেরকে একুরেট কাজ করাই দেবে ইনশাল্লাহ, যদি কোম্পানিটা ঠিক থাকে। আপনারা যদি ভালো কোনো অপরচুনিটিস পান আপনারা চলে যাবেন। আপনারা অনেকে আছেন ফোন দিয়ে যাচাই করেন, ফোন দেন, ফোন দিয়ে দেখেন, বুঝেন, শুনেন, বুঝতে বুঝতে হয় কি আপনাদের কাজ চলে যায়, সময় চলে যায়, কাজ চলে যায়। তখন কিন্তু আপনি জিনিসটা কিন্তু পরবর্তীতে বুঝতে পারেন যে হ্যাঁ হায় রে, এটাতে যদি আমি ভুল করছি, এটা যদি ইন্টারভিউ করতাম তাহলে একটা ভালো কিছু হইতো, ভালো একটা কোম্পানি, ভালো একটা কাজ পাইতাম। এরকম ধরনের এরকম অনেককে পাইছি আমি এখনো পর্যন্ত। যা হোক, এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, যারাই যাবেন ডিরেক্ট কোম্পানি দেখে যাবেন, ভালো কোম্পানিতে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, ডিরেক্ট কোম্পানি কিন্তু সব কোম্পানি ডিরেক্ট কোম্পানির নামে ভিসা ইস্যু হয় না, এই জিনিসটা মাথায় রাখবেন। যেগুলা ডেলিগেট ইন্টারভিউ হবে, ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যদি যান আপনারা, সরাসরি কোম্পানি থেকে ডেলিগেট আসে, সেগুলা যেই নামে ভিসা হোক, ডাজেন্ট ম্যাটার। যদি সেটা কোম্পানির নামে ভিসা ইস্যু হয় কোনো প্রবলেম না। যদি সেটা ম্যান পাওয়ার সাপ্লাই কোম্পানি, যেগুলা আপনার ম্যান পাওয়ার সাপ্লাই, কিছু হিউম্যান রিসোর্স কোম্পানি আছে যেগুলো আপনার যেমন মাহারা, মেগা, এনায়া, মাওয়ারিদ, হ্যাঁ, এই ধরনের এমদাদ, এই ধরনের যে হিউম্যান রিসোর্স কোম্পানিগুলো আছে, এই হিউম্যান রিসোর্স কোম্পানি থেকে যদি ভিসা ইস্যু হয় তাহলে কোনো সমস্যা নেই, আপনারা চলে যাবেন, এটার জন্য কোনো ইস্যু হবে না। কারণ হচ্ছে এই কোম্পানিগুলো, অনেকগুলো কোম্পানি আছে যেগুলো লাইসেন্স থেকে ভিসা ইস্যু হয় না, লাইসেন্স থেকে ভিসা ওঠে না। আপনার সেটা হচ্ছে কোম্পানির লাইসেন্স লাল, কোম্পানির লাইসেন্স রেড থাকার কারণে ভিসা উঠাইতে পারে না। এই জন্য কোম্পানি করে কি, হিউম্যান রিসোর্স কোম্পানিগুলো থেকে ভিসা উঠিয়ে দেন, ভিসা করে লোকগুলো নিয়ে যায়। যেমন এরকম অনেক কোম্পানি আছে, আপনার সাপুরজি পালনজি, যেমন আলাইনি এই কোম্পানিটা আছে, চায়না স্টেট কনস্ট্রাকশন, চায়না রেলওয়ে, চায়না হারবার কনস্ট্রাকশন, ইউনিসার্ম, নেসমা ক্যাটারিং, আরো অনেক কোম্পানি আছে, অসংখ্য কোম্পানি আছে। হ্যাঁ, 3CG কোম্পানি, ওটাও 3CG কোম্পানিও আছে, আপনার আলবাওয়ানি কোম্পানি, হ্যাঁ, কখনোই বিষয় হয় না। অনেক কোম্পানি আছে, এগুলা কিন্তু আপনার হিউম্যান রিসোর্স কোম্পানি থেকে ভিসা করে নিয়ে যায়। বাট এটা নিয়ে আপনারা আসলে মোটো চিন্তিত হওয়ার কিছু নাই ভাই, এটা কোনো সমস্যা। যেগুলা আপনার কোম্পানি থেকে ডেলিগেট আসবে ওগুলা কোনো প্রবলেম না। তবে প্রবলেম সেটা হইতে পারে যেটা পুশিং এ ভিসা যাবে, কোনো ডেলিগেট ছাড়া, সেটা সমস্যা হইতে পারে। যদি অন্য কোম্পানির নামে ভিসা ইস্যু হয়, সেটা হইতে পারে, না হইতে পারে, সেটা চান্স থাকে হওয়ার বেশিরভাগ চান্স থাকে সমস্যা হওয়ার, যেটা সাপ্লাইতে পড়ার। যা হোক, আপনারা এই জিনিসগুলা জেনে শুনে যাবেন। আমরা চাই আপনারা ভালো থাকেন, প্রবাসী বাইরে যারা আছেন, যাদের মাধ্যমে যান, আপনারা ভালো থাকেন, ভালো একটা কোম্পানিতে যান, ভালো লাইফ লিড করেন। এই জিনিসটা আমরা চাই, এটা আমরা দোয়া করি। অন্তত আমার মাধ্যমে হোক, অন্য কারোর মাধ্যমে হোক, আপনাদের একটা ভালো ব্যবস্থা হোক, সেটা আমি চাই। এই পর্যন্ত যা হোক। আর আমার ভাইদের জন্য দোয়া করবেন আপনারা সকলেই, যাতে ওনারা ভালো থাকতে পারে ইনশাল্লাহ। আবার কবে দেখা হবে জানি না, বিশেষ একটা স্মৃতি রেখে দিতেছি ভাইদের সাথে, একটা শেষ স্মৃতি ইনশাল্লাহ, এটা সারা জীবন থাকবে। যাক, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।